ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি ছিল মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের 17তম বিমান হামলা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করার প্রতিশ্রুতি দেয়া আইআরজিসি জলপথের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলে দাবি করেছে, যেখানে ট্রাম্প বলেছেন তিনি ট্যাঙ্কারগুলিকে পাহারা দেওয়ার জন্য নৌবাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত। তবে ট্রাম্পের ওই হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক বিবৃতিতে আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদেহ বলেছেন বর্তমানে হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছে একটি জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। সংস্থাটি জানায় জাহাজটির ইস্পাত আবরণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন লাগেনি, ভেতরে পানিও ঢোকেনি। ক্রুজরা নিরাপদে আছেন এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়। অন্যদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ফ্রান্সের পরমাণু শক্তি চালিত বিমান বাহিনী রণতরী চার্লস দ্য গলকে ভূমধ্য সাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়ে ম্যাক্রো বলেছেন 2 মার্চ সোমবার ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যেহেতু সাইপ্রাস ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তাই ইইউর সনদ মেনেই সাইপ্রাসে নিরাপত্তার জন্য ভূমধ্য সাগরে নিজেদের বিমান বাহিনী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ইতোমধ্যে চার্লস দ্য গল বাল্টিক সাগর থেকে ভূমধ্য সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৈশ্বিক জ্বালানির সরবরাহ ঠিক রাখতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক বাণিজ্যের জন্য রাজনৈতিক ঝুঁকি বীমা চালু করতে একটি ফেডারেল সংস্থাকে নির্দেশ দেন তিনি। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন এসব ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী সব শিপিং লাইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনকে খুবই যুক্তিসঙ্গত মূল্যে উপসাগর দিয়ে চলাচলকারী সব সামুদ্রিক বাণিজ্যের, বিশেষ করে জ্বালানি পরিবহনের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক ঝুঁকি বীমা এবং গ্যারান্টি দেওয়ার নির্দেশ দিয়েছি। এটি সব শিপিং লাইনের জন্য প্রযোজ্য হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কারগুলোকে এসকর্ট দেয়া শুরু করবে। তবে ট্রাম্পের সেই ঘোষণার পর আইআরজিসি হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকার কথা জানালো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।